হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা এন্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি। তো আমার পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলায় বলতে এখন 8:30 9টা মতো বাজে। তো চাটা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে খাবার করে দিয়েছিলাম। তো তারই কিছু বাসনপত্র ছিল, সেগুলোই ধুতে বসেছি। তো এই ভিডিওটা আমার অনেক গত 3 4 দিন হয়ে গেল বানানো ছিল, তো আমি 2 দিন ভিডিও দিতে পারিনি। তো এডিট করে আর ভয়েস দেওয়ার হয়েছিল না, সেই জন্য আসলে সমস্যা যাচ্ছে অনেক রকম। তো মন মেজাজ ভালো নেই, তো ভিডিও বানাতেও ভালো লাগছিল না। তো এই ভিডিওটা অল্প অল্প করে কোনো সময় হয়তো একটু আধটু শ্যুট করে রেখেছিলাম, তো সেইটুকুই তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো বাসনগুলো আমি ধুতে বসেছি, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনগুলো এবার রুয়াকে করা হয়েছে, তো এখানটায় একটু উপর করে রাখছি। উপর করে রাখলে জলগুলো ঝরে যাবে, তো সে জলগুলো ঝরানোর জন্য এখানে রেখেছি। তারপর জলটা ঝরে গেলে শুকিয়ে গেলে পরে আবার তুলে রাখবো। তো এখানে একটু উপর দিয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, মন মেজাজটা একদমই ভালো নেই। তো কি করব, একদমই কিছুই ভালো লাগছিল না। তো কি করব, 2 দিন দেওয়া হয়নি ভিডিও, তো সেই জন্য আবার ভাবলাম আজকে একটু দিই। ভিডিও না দিলেও আবার ভিউজগুলো সব কেটে যাচ্ছে, দিয়েও কেটে যাচ্ছে, না দিয়ে তো যাবেই। তো যাই হোক, কেন জানি না, কপাল খারাপ যখন হয় তখন সব দিক থেকেই হয়। তো এখান থেকে কিছু করার চেষ্টা করছি, একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো তাও পারছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো এখন কেচে নিচ্ছি। তো জামাগুলো আমি খুঁজে নিয়েছি, সার্ফ দিয়ে কেচেছিলাম, তো এখন জল কাচা করে দিচ্ছি। তো করে এখন দড়িতে মেলে দেব। তো বন্ধুরা সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে। তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে যখন ভিডিওর ভিউজগুলো কেটে যায় তখন কেমন লাগে বলো তো? তো যারা নিশ্চয়ই এই কন্টেন্ট ক্রিয়েটার তারা নিশ্চয়ই বুঝতে পারো কেটে গেলে কেমন লাগে। আর আমি তখনও কিছুই করতে পারলাম না, একটু এগিয়ে যেতে পারলাম না। তো যাও বা একটু এগিয়ে যাচ্ছি, তো 2 দিন ভিডিও না দিলেই আমার সব কেটে নিচ্ছে। তো দেখো ওদিকে আবার বরমশাই দোকান থেকে মেয়ের জন্য একটা কি খাবার কিনে আনলো, তো সেটা খাবে। তো বাচ্চা তো সারাদিন বায়না, আর আমার মেয়েটা একটু বায়নাবাদিক বেশি বলতে পারো। সারাদিন বায়নাক্কা, এটা নেবো ওটা নেবো, এটা খাবো সেটা খাবো। তো ওর বায়না মেটাতে মেটাতেই সারাটা দিন কেটে যায়, আর বিরক্তও লেগে যায় যা বলবো। তো দেখো আজকে আবার একটু এটা হচ্ছে সেই পুজোর দিনের ভিডিও আর কি। সেদিন ছিল সেই চাপড়া ষষ্ঠী, না অনেকে অনেক রকম বলে আর কি, সেই ষষ্ঠী ছিল। তো সেই জন্য সেদিন ভাত রান্না করা ছিল না। তো কী আর করা যাবে, তো ভাত রাঁধতে ছিল না। তো রুটি লুচি এই ময়দার জিনিস কিছু খেতে হয়, তো আমার রুটি খেতে অতটা ভালো লাগে না, আর উপোস করে লুচিটাও খুব একটা পছন্দ হয় না। তো সেই জন্য শাশুড়ি মা গোলা রুটি বানাচ্ছিল। তো দেখো আজকে এই গোলা রুটি খেয়ে দিনটা কাটাতে হবে। আর তার জন্য দেখো শাশুড়ি মা বানাতে বসে গেছে। আর জানো তো গোলা রুটিটা খেতে ভীষণ ভালো লাগে, কি সুন্দর নরম নরম হয়, তো খুব টেস্টি হয় আর কি ভালো করে বানালে। তো যাই হোক, তো শাশুড়ি মা আবার বলছিল আর কি ভালোভাবে পারে না আর কি, তবুও ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কে কে খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তো তোমরা যখন কমেন্ট করো, কমেন্টগুলো পড়ি, তখন মনে হয় ভিডিও দিতে ভালো লাগে। আর যখন ভিউজ হয় ভিডিওয় তখনও ভালো লাগে। যখন সব কেটে যায় তখন না মনটা পুরো ভেঙে একদম চুরমার হয়ে যায় আর কি, কি বলবো।
ভীষণ মানে মনটা একদমই ভালো নেই, ভয়েস দিতে একদমই ভালো লাগছে না, কিন্তু তবুও জোর করে দিচ্ছি। তো দেখো রাত্রিবেলায় বানানো হয়েছিল এই যে ডালিয়া বলে, তো সেই তার খিচুড়ি করা হয়েছিল। তো সেটা খাওয়া আর কি ভালো, তো উপোসের দিন খেলে আর কি পেটটাও ভরে, তো ভালোও লাগে, তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি বানানো হয়েছিল। তো সেটাই এখন খাওয়া হবে। তো আগে মেয়ের জন্য দিলাম, মেয়েকে খাইয়ে দেবো, মানে ওর ঘুম পেয়ে যাচ্ছে সেই জন্য। তো দেখো ওকে খাওয়াতে বসে গেছি, তো খেতে গিয়ে মুখটা দেখো কেমন করছে, মানে খেতে চাইছে না, খাওয়ার ইচ্ছেই নেই, মানে জোর করে খাওয়ানো হয় আর কি। তো খাবার দেখলেই যেন ওর একটু ভালো লাগে না, গায়ে জ্বর বয়ে যায়। তো এই খাওয়া নিয়ে রোজ বাড়িতে ঝামেলা অশান্তি কান্নাকাটিও হয়ে যায়, কী আর করা যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।